আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে গাড়ির ছোটো একটা ভিডিও নিয়ে আসতেছি। এটা হলো ইন্টারন্যাশনাল চাইনিজ ব্র্যান্ড বিওয়াইডি, যেটা আমাদের চট্টগ্রামে নাসিরাবাদ বাইজিৎ বিএসআরএম অফিসের সাথে অবস্থিত এটা শোরুম। এটার আমি রেজিস্ট্রেশন করছিলাম আজ থেকে 20-25 দিন আগে। গতকাল আমি কল দেওয়া হয়েছিল, এই স্লট নিয়েছিলাম 1টা থেকে 2টার মধ্যে। সো আমার আধা ঘন্টা লেট হয়েছিল, কিন্তু ইনশাল্লাহ সমস্যা হয় নাই। চলে আসছি টেস্ট ড্রাইভের জন্য। এটা হলো বিওয়াইডি 2024 মডেল, টেস্ট ড্রাইভের জন্য রাখা হয়েছে। আর বাকিগুলো স্টক ওদের শোরুমের ভিতরে ঢাকা শোরুমেই আছে, আমাদের চিটাগাংয়ে আপাতত নেই। সো আমাদের এই চট্টগ্রামের শোরুম পরিচালনা করতে আমাদের চট্টগ্রাম কৃতি সন্তান মেজবা ভাই, ওনার সাথে এসে পরিচিত হয়েছি। গাড়িটা ভিতরের আউটলুক বলেন, ইনডোর লুক বলেন, মার্শাল্লাহ অনেক সুন্দর। ইন হাউস বলতে গেলে গাড়িটার হুইলটা আসলে ফুল স্পোর্টি লুক, পোর্শে বলেন, মার্সিডিজ বেঞ্জ, ওদের সাথে আপনি তুলনা করতে পারেন। কিন্তু এই গাড়িটা সবচেয়ে মজার ব্যাপার হলো এক চার্জে চলবে আপনার 400+ কিলোমিটার। এক চার্জে, যা আপনার চার্জ হতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, আপনার 400+ কিলোমিটার। ক্যান ইম্যাজিন, আপনি ভাবতে পারেন কেমনে কি এখন কি প্রযুক্তি আসতে চলেছে চাইনিজ ব্র্যান্ড আমাদের বাংলাদেশে বলেন, বিভিন্ন দেশে বলেন, ওরা অলরেডি মার্কেটিং করতেছে বিওয়াইডি। আর ওনার মেজবা ভাইয়ের মুখে শুনলাম, উনি আমার পাশেই আছে, ওনার মুখে শুনলাম নাকি মোবাইল বলেন, ট্যাব, তারপরে আপনার ল্যাপটপ, তারপরে আপনার বিভিন্ন টেসলা মডেলের পর্যন্ত বিওয়াইডি ব্যাটারি ইউজ হচ্ছে। কিন্তু আমি অনলাইন সার্চ করলে বুঝতে পারবো আসলে কি সত্যটা কি। কিন্তু ওনার মুখের কথা বলে আমাদের 80% ব্যাটারি বিওয়াইডি সারা বিশ্বে সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। এইটা আর কি। এখন টেস্ট ড্রাইভ চলতেছে, গাড়িটা মাশাল্লাহ চালাই অনেক মজা পাচ্ছি। সাসপেনশনের বলেন অনেক মজা, মানে সিএসআর ক্রস, এটার থেকে অনেক ভালো লাগতেছে সাসপেনশনটা। গাড়ি ইনহাউস দেখতে অনেক সুন্দর, আপনার সিটগুলো বলেন, হুইলটা বলেন, গাড়ির ভিতরের ডিজাইন, মানে ইনহাউস ডিজাইনটা অনেক সুন্দর। যেটা আপনি যদি ভিতরে আসেন তাহলে বুঝতে পারবেন গাড়ির ভিতরে আসলে লুকটা কেমন। আমার চালাই অনেক মজা লাগতেছে গাড়িটা। আপনার সব কিছু ভয়েস কন্ট্রোল, এখন তো অনেক গাড়িতে ভয়েস কন্ট্রোল আছে, এটা তো নতুন কিছু না। সো এটা আর কি। কিন্তু আমার গাড়ি চালায় যেটা দেখতেছি, অনেক গাড়িতে চালাচ্ছি জীবনে, এটা কিন্তু গাড়ি আপনার ইলেকট্রিক গাড়ি প্রথম চালাচ্ছি আমার লাইফে। প্রথম ইলেকট্রিক গাড়ি, এর আগে চালানো হাইব্রিড গাড়ি চালাইছি, কিন্তু ইলেকট্রিক গাড়ি চালাইনি। 100% ইলেকট্রিক গাড়ি। সবচেয়ে বড় কথা হলো আপনার এটাতে মেনটেনেন্স, লো মেনটেনেন্স, একদম কি বলবো, এখানে আপনার মোবিল লাগবে না, গিয়ার অয়েল লাগবে না, কিচ্ছু লাগবে না ওনার কথা অনুযায়ী। জাস্ট বছরে একবার ফ্রি সার্ভিস করতে হবে। ওরা 6 বছরে 6টা সার্ভিস ক্লেম করতেছে। আর ব্যাটারির গ্যারান্টি দিচ্ছে ওরা 20 বছরের। এখন দেখি কি হয়, সামনে দিন কি যায়। আর এখন গাড়ির ভিতরে চালানোর পরে তবে গাড়ির ইন্টেরিয়রগুলো একটু আপনাদের দেখাবো। মানে আসলে আমার কত কি সুন্দর আসলে, মানে কি বলে বুঝবো, অনেক সুন্দর আসলে ইন্টেরিয়রটা। চাইনিজ ব্র্যান্ড হলে কী হবে, মোটামুটি অন্যান্য ব্র্যান্ডের সাথে ওরা টাকা দিতে পারবে। আর চাইনিজ এখন সব জায়গাতে প্রযুক্তি মোর দেন ডেভেলপ করতেছে আর কি, ডে বাই ডে। সো আমি এখন ওদের বিওয়াইডি শোরুমের সামনে চলে আসলাম। এখন গাড়িটা আমি পার্কিং করতেছি, ওদের সামনে পার্কিং করতেছি। আর ওইটার সাথে দেখতেছি আপনার নাইট রাইডার মোটরস, মানে একসাথেই আছে, দুইটা শোরুম একসাথেই আছে। আর এটার হুইলটা একদম স্মুথ, যেটা আমি বলে বুঝতে পারি। আমার মনে হয় কি বলবো, অনেকে বলে আঙ্গুলের ইশারায়, আসলে এটা পসিবল। আঙ্গুলের ইশারা না, আরও কম প্রেশারে দিতে হবে, কোনো ম্যাটার না। এখন ভিতরের ইন্টেরিয়র লোকটা দেখেন কত সুন্দর, সিটগুলো দেখেন স্পোর্টস লুক, একদম ভিতরের ইয়াগুলো দেখেন। আর মোটামুটি ব্যাক সাইডে চার্জিং শুদ্ধ 2 থেকে বা 3টা, মানে আমরা একটা 4টা চার্জার মতো লাগিয়েছে রাখা, একটা চার্জার ইমার্জেন্সি চার্জার সেফটি কিট দিয়ে দিয়েছে। এরই আপনি আর ইমার্জেন্সি চার্জিং এর জন্য আপনার একটা বাইরের জন্য অ্যাসপেক্ট টায়ার তো নাই, অ্যাসপেক্ট টায়ার নাই, এটা তো পুরো রিপেয়ার কিট দেওয়া আছে। আচ্ছা, রিপেয়ার কিটে দেওয়া আছে, হয়ে গেলে আপনি 4000 টাকা একসাথে রিপেয়ার করতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো মানে সামনে অনেক ধরনের চালাবে, সামনে অনেকে কিনবে, এটা কেনার পরে বোঝা যাবে আসলে গাড়িটা কীরকম কী অবস্থা। আর এটা সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার হাইব্রিড গাড়ি কিনলে আপনাকে ব্রেক বুস্টারের জন্য 1,20,000 থেকে 30,000 টাকা খরচ করতে হয়। এটা নিয়ে কোনো টেনশন। একটা জাপানি যদি আপনি একটা ব্রেক কিনেন অ্যাজ ইউজুয়াল অরিজিনাল কিনেন 4 থেকে 5,000 টাকা, এটাও সেম এরকম হতে পারে। এটাতে আপনার 5,000 টাকা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড একটা মনে 4 থেকে 4,500 টাকা এরকমই, একদম অনেক চিপ প্রাইস, কি বলবো। এটা কি সিটটা পাওয়ার না ভাইয়া? গাড়ি
কিন্তু ভিতরে যে কমপ্যাক্ট এটা বোঝা যাচ্ছে। আচ্ছা এই দেন নয়েজ ক্যান্সেলেশন মানে বাইরে আওয়াজ শুনেন। হ্যাঁ আর এই প্যানেলগুলো এটা এসির এগুলো এসি। এটা হচ্ছে ডোর ওপেন উইথ স্পিকার উপরে। আচ্ছা সাউন্ড সিস্টেমটা কি দিয়েছে এখানে? এটা ওদের নিজস্ব সাউন্ড ইয়ে দিছে, কোনো ব্র্যান্ড দেয় নাই। আমাদের বড়টার সাথে হারম্যান কার্ডেনের দিছে। এটা কিরকম আসলে বেসটা কিরকম অ্যাকচুয়ালি, মানে আমাদের বস বা জেবিলের মতো সাউন্ড সিস্টেম? বস তো সেগুলি নাম করা একটা ডেফিনেটলি ইয়ে, বাট এটা খুবই ভালো, এমন না যে খারাপ কিছু, খুবই ভালো ইয়ে, বাট ব্র্যান্ড নাই, এটা বিওআইডি নিজস্ব এর মধ্যে দিছে। হ্যাঁ ঠিক আছে, আমরা অন করি, আপনি ব্রেকে পা দেন, এইখানে পুশ স্টার্ট আছে, স্টার্ট লেখা আছে, এটা একবার পুশ করলে হবে, ব্রেক ছেড়ে দিতে পারবেন, এটা আপনি স্টার্ট হয়ে গেল। এই মনিটর এটা হলো আপনার 15.6 ইঞ্চি, 15.6 ইঞ্চি রোটেটেবল। মানে যে যত ধরনের প্রযুক্তি পারছে, মানে মোটামুটি সব ইনস্টল। 360 ডিগ্রি ক্যামেরা, আপনি চাকার দোনো সাইড দেখতে পারবেন, গাড়ি পুরো 360 ডিগ্রি মানে কমপ্লিট আশেপাশে সব দেখতে পারবেন। এই গাড়ি আছে বড় করে দেখার জন্য, হ্যাঁ আপনি এখানে নিজের মতন করে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখতে পারতেছেন, ঠিক আছে। এখানে আপনি শিফট করতে যাচ্ছেন বামেরটা নাকি ডানেরটা। আচ্ছা 3D শেষ করে দিতে আপনি দুটোটা একসাথে দেখতে পারবেন। চাকা পিছনেরটা পিছনে নর্মাল, সামনে নর্মাল দেখতে পারতেছেন। আচ্ছা এখানে আরেকটা ভালো ফিচার আছে যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো, সেটা হচ্ছে গাড়ির নিচের রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন। এটা তো আসলে ফার্স্ট টাইম, এটা তো আসলে দেখিনি কোনো গাড়িতে আসলে চোখে পড়ে নাই, বা সিএসআর ক্রস তো জিনিসটা চোখে পড়ে না, জাস্ট চারপাশেরটা সারাউন্ডিংটা দেখা আপনি পিছনে বসছেন, বসিনি আসলে, এগুলো পিছনে বসে মজা নাই তো আসলে, অ্যাকচুয়ালি বসেই নাই পিছনে। আপনি এখানে একটু বসে একটু জানলাটা খুলে দেন, পোকাটা বেরো যাক, বেড়ে গেছে না? ওইটার মতন কম্প্যাক্ট না, অনেক স্পেস আছে, ভাইয়া লম্বা মানুষ আরামসে বসতে পারতেছে। আপনার বসে মাঝখানে যে বসছেন কোনো ধরনের ইয়ে নেই, অনেক স্পেস আছে, অনেক স্পেস আছে। ওনার লেগ স্পেসটা দেখেন, লেগ স্পেস সেরকম। উনি আমার চেয়ে লম্বা বেশি, আমার চেয়ে 2 ইঞ্চি লম্বা। ওপেন দ্য সানরুফ শেড। পুরোপুরি প্যানোরামিক সানরুফ, পুরোপুরি প্যানোরামিক, মানে ফুল ভয়েস কন্ট্রোল, এটা ফুল ভয়েস কন্ট্রোল, পুরোপুরি প্যানোরামিক। আর শুধু ভয়েস কন্ট্রোল না, সবটা টাচ। আমি সানরুফটা খুলবো না, ধুলা, আচ্ছা সবটা টাচ। এটাও আপনি টাচে দিলেই বিশাল বড় খুলে দেন। এটা ডাস্টের জন্য নেই, এটা ডাস্টের জন্য, ডাস্ট আসবে তো আসলে সিলিংয়ের সমস্যা, ঠিক আছে। আচ্ছা এটা 8টা এয়ারব্যাগ আছে, 8টা এয়ারব্যাগ, ইভেন কি মাঝখানে এয়ারব্যাগ আছে, যেন প্যাসেঞ্জার ড্রাইভারের কোনো ধরনের কলিশন হলে ইয়ে হয়। এটা টিল্টেড স্ক্রিন আছে। আর এটা চার্জিং, মানে এটা যে কত পার্সেন্ট চার্জ আছে এখন, কি 28% দেখাচ্ছে এটা? আপনাকে 28%। আমি এটা ডাইরেক্টলি এখান থেকেও দেখতে পারবো। ড্রাইভারের জন্য ওখানে সবকিছু দেওয়া আছে, জি এখানে 28%, ঠিক আছে। এটা 28%। আমি কত কিলো যেতে পারবো ওটার কি ওখানে দেখেন লেখা আছে 102 কিলোমিটার, মানে 28% আমি 102 কিলোমিটার রান করতে পারবো। মাশাআল্লাহ, 102 কিলোমিটার রান করে দাও। আর এখানে আপনার সাউন্ড সিস্টেমের থেকে শুরু ফুল গাড়ির কন্ট্রোল, মানে এখান থেকে ম্যানুয়ালি গাড়ি কন্ট্রোল, এখানে সাউন্ড মিডিয়া সবকিছু কন্ট্রোল। শুধু এটা না, আপনি এখানে দেখেন কত ওয়াট চলছে, কত ইয়ে চলছে, টায়ারের প্রেসার এন্ড টেম্পারেচার। আচ্ছা হ্যাঁ, এখানে কত কিলোমিটার স্পিডে চলছে, সিট বেল্টের কি হলো, কতটুকু ইয়ে হয়েছে, সব আপনাকে এখানেই দেখাই দেবে। না, এটা যে প্রযুক্তি নিয়েছে মাশাআল্লাহ, আমাদের অভিজ্ঞতাটা আসলে পাল্টাই দিবে যে অবস্থা দেখতেছি। আপনি ড্রাইভিং এর জন্য এত প্যারা নিতে হবে না। আর সবচেয়ে মজা হলো, আমার মজা লাগতেছে সিটটা, মানে ফুল স্পোর্টস মডিফাই করছে, মানে স্পোর্টস এর ফিলটা মানে আলাদা। জন্য ধরো আমরা পুরাতন গাড়িতে অনেকে সিট ইনস্টল করি না, স্পোর্টস এর মানে ওই ফিলটা পাওয়া যাচ্ছে, মানে স্পোর্টস এর ফিলটাই পাওয়া যাচ্ছে এখানে, মোট কথা। সো আজকের মতো বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন, একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।